সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলার দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তরুণ হোসেন লালটু, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমাদের আজকের বিষয় এইচএসসির ইন্টারমিডিয়েটের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের হিসাব বা অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায়ে বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক আছে। মূলত দুইটা বিষয় জানা প্রয়োজন, সেটা হলো লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে দুইটা পাঠ করা লাগে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থায়ী মূলধন পদ্ধতি। এই অধ্যায়ের মধ্যে নর্মাল ক্যাটাগরির অঙ্ক আছে, তারপরে একক নিশ্চয়তা, যৌথ নিশ্চয়তা, পাল্টা নিশ্চয়তা, অংশীদারদের সমন্বিত মূলধন পদ্ধতির অঙ্ক আছে, যা এই পূর্বে আলোচনা হয়েছে। এই অধ্যায়ের মূল কিছু কিছু বিষয় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যা স্টুডেন্টরা তোমরা বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন ক্লাস টেস্ট পরীক্ষায় বা সমাপনী পরীক্ষাতে ভুল হয়ে থাকে সচরাচর। তার মধ্যে বেতন সংক্রান্ত, অংশীদারদের বেতন সংক্রান্ত বিষয়টা আজ আমি এই বিষয়টা ক্লিয়ার করব বা আলোচনা করব। তোমাদের খুব মনোযোগ সহকারে বিষয়টা ফলো করো। আমি ইতিপূর্বে একটা বোর্ডে চার্ট উঠে রাখছি বা তালিকা, অংশীদারদের বেতন সংক্রান্ত বিশেষ টিপস বলে একটা বিষয়। এখানে আমরা অংশীদার বলে লেখা হয়েছে তপু, অপু, তনু, অনু, চারজন অংশীদার। এখন প্রশ্নে কিভাবে থাকে এবং উত্তরে কিভাবে সমাধান করতে হবে। এখানে প্রশ্নে প্রথমটা দিয়ে তপু দিয়ে বোঝাই। প্রশ্ন আছে, একটা ডট মতো দেওয়া আছে, এর মানে বুঝতে হবে উত্তোলন করেনি এবং ডেবিটও করা হয়নি, মানে অংশীদার তপু তাদের কোম্পানি থেকে বা ব্যবসায় থেকে সারা বছর ধরে উত্তোলনও করা হয়নি, সে করেনি, এবং অঙ্কের শেষের দিকে আমরা সচরাচর দেখে থেকে ডেবিট করা হয়েছে, কিছু বিকল্প শব্দ, ডেবিট করা হয়েছে, বেতন হিসাবভুক্ত করা, ডেবিট করা, সমন্বয় করা, চার্জ করা, বাদ দেওয়া, লেখা একই সমার্থক শব্দ। এটা আবার বেতন উত্তোলন করা, তুলে নেওয়া, নগদে গ্রহণ করা, এটাও সমার্থক শব্দ। তো আমরা দেখতে পাচ্ছি তপু ব্যবসায় থেকে তার বেতনের টাকা উত্তোলনও করেনি, আবার ডেবিটও করা হয়নি। এ ধরনের যদি থাকে তাহলে আমরা লাভ লোকসান বন্টন হিসাবে বেতন আসবে এবং অংশীদারদের মূলধন হিসাবে বেতন আসবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তাহলে কি বললাম, তপু কারবার থেকে বা ব্যবসায় থেকে বেতনের টাকা উত্তোলনও করেনি এবং বেতনের টাকা ডেবিটও করিনি, মাস শেষে বা বছর শেষে ডেবিটও করা হয়নি। এ ধরনের কথা থাকলে লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাবে আসবে না এবং অংশীদারদের মূলধন, লাভ লোকসান বন্টন হিসাবে আসবে এবং অংশীদারদের মূলধন হিসাবে আসবে। দুই জায়গায়, তার মানে দুই জায়গায় পোস্টিং হবে। এরপরে আমরা আসি অপু দেখা যাচ্ছে যে উত্তোলন করেছে, এই টিক দেওয়া অর্থ উত্তোলন করেছে এবং একটা হাইফেন দেওয়া, এর মানে হচ্ছে ডেবিট করা হয়নি। তাহলে কি বলছি, অপু বেতনের টাকা উত্তোলন করেছে, কিন্তু অঙ্কের শেষের দিকে আমরা দেখতে পারি যে ডেবিট করা হয়েছে বা সমন্বয় করা হয়েছে, চার্জ করা হয়েছে। সেই জায়গায় যে দেখতে পাচ্ছি যে ডেবিট করা হয়নি কিন্তু উত্তোলন করেছে, তার মানে কি অপু উত্তোলন করেছে কিন্তু ডেবিট করা হয়নি। এ ধরনের কথা থাকলে আমরা লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাবে আসবে, অর্থাৎ এই টিক দেওয়া অর্থ আসবে আর ক্রস দেওয়া অর্থ আসবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাভ লোকসান বন্টন হিসাবে অপুর বেতনের টাকা আসবে কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। আবার দেখতে পাচ্ছি তিন নম্বর যে অংশীদার আছে তনু, হাইফেন দেওয়ার অর্থ যে উত্তোলন করেনি, আর এই টিক দেওয়ার অর্থ ডেবিট করা হয়েছে। তাহলে তনু
তার বেতনের টাকা উত্তোলন করেনি, আর হাইপেন দেওয়ার অর্থ হচ্ছে ডেবিট করা হয়েছে, তাহলে লাভ লোকসান বন্টন হিসাবে বা আবন্টন হিসাবে আসবে না, কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে আসবে। তারপরে সর্বশেষ যে অংশীদারের চিত্রের আকারে আমি টেবিলের আকারে তালিকার আকারে বুঝিয়েছি, অনু উত্তোলন করেছে ও ডেবিটও করা হয়েছে। তার মানে কি, সে বেতনের টাকা উঠিয়ে নিয়ে গেছে বা উত্তোলন করেছে এবং অঙ্কের শেষের দিকে ডেবিট করা হয়েছে বা সমন্বয় করা হয়েছে, চার্জ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই ধরনের কথা থাকলে আমরা লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাবেও বসাবো না, আবার অংশীদারদের মূলধন হিসাবেও বসানো যাবে না। তো এই ছিল আমাদের অংশীদারদের বেতন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা বিভিন্ন পরীক্ষাগুলোতে ভুল হয়ে থাকে। এর পাশাপাশি আর একটা বিষয় না বললেই নয়, অংশীদারদের উত্তোলন সংক্রান্ত বিষয়। উত্তোলনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকলে বা মাঝামাঝি উত্তোলন করলে গড় নিয়ম অনুযায়ী 6 মাসে সুদ ধরতে হবে। প্রতি মাসে শুরুতে যদি উত্তোলন করে থাকে অংশীদাররা, তাহলে 6.5 মাসের সুদ ধরতে হবে। আর যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে থাকে তাহলে 5.5 মাসের সুদ ধরতে হবে। 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে 2.5 মাসের সুদ ধরতে হবে এবং 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে 1.5 মাসের সুদ ধরতে হবে। তাহলে আমাদের অংশীদারদের বেতন সংক্রান্ত আলোচনা করলাম, উত্তোলন সংক্রান্ত আলোচনা করলাম। আরেকটা বিষয় নিয়ে অঙ্কের মধ্যে ঝামেলা হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে কমিশন। কমিশন আমি একটা উদাহরণের আকারে বুঝাই। ধরি অংশীদারদের বন্টনযোগ্য মুনাফা, মুনাফা 20,000 টাকা। এবং কমিশনের হার, কমিশনের হার 5% বা 5%। অঙ্কে দুইটা কমিশন সংক্রান্ত দুইটা বিষয় জানা লাগে, যেটা পূর্ববর্তী আর পরবর্তী। যদি পূর্ববর্তী কথা উল্লেখ থাকে, পূর্ববর্তী, তাহলে আমরা কি করব? তাহলে এই 20,000 টাকা বন্টনযোগ্য যে মুনাফা, 20,000 গুণ 5% বা 5/100 সমান 1,000 টাকা। আর যদি পরবর্তী থাকে, যদি থাকে, তাহলে 20,000 বাই 5/105 দিয়ে ভাগ করতে হবে। 20,000 এর সাথে 5 দিয়ে গুণ করতে হবে এবং 105 দিয়ে ভাগ করতে হবে, যা রেজাল্ট আসবে 952 টাকা। তাহলে অংশীদারদের যে সমস্যার সম্মুখীন অঙ্ক করতে গেলে, অংশীদারি কারবারের হিসাব বা অংশীদারি ব্যবসায়ের হিসাবে যে অঙ্ক করতে গেলে যে সমস্যার সম্মুখীন হওয়া লাগে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারদের বেতন সংক্রান্ত, অংশীদারদের উত্তোলন সংক্রান্ত আর কমিশন সংক্রান্ত। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা খুবই গুরুত্ব সহকারে আজকের লেকচারটা ভালো করে বোঝার চেষ্টা পরবর্তীতে প্র্যাকটিস করবা। এবং আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত, পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।